হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই টেস্টি লতি ভাজা রেসিপি। এই কচুর লতি ভাজার রেসিপিটি ডালের সাথে খেতে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা। একেবারে ঝরঝরাভাবে আমি এই লতি ভাজার রেসিপিটি বানাবো। আর এই লতি ভাজার রেসিপিতে আমি সর্ষে বাটা দিব না। তো কি কি দিয়ে বানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন, আমার এই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। দেখুন, লতি ভাজা বানানোর জন্য লতিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই লতিগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি বন্ধুরা। তো লতি ভাজার জন্য একটা কড়াই চাপিয়ে দিলাম উনুনে, তাতে দিয়েছি সর্ষের তেল। এটা সর্ষের তেল দিয়ে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম কালো জিরা ফোড়নে। কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা বেশি একটা ভাজবো না, এই হালকা ভাজাতেই এখন দিয়ে দিব এর সঙ্গে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর কাঁচা লঙ্কাটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যেহেতু আমি লতিটা ভাজবো, যার ফলে আমি এই পেঁয়াজটাকে বেশি ভাজলাম না। এবার লতিগুলো দিয়ে দেব। লতি ভাজার সাথে সাথে পেঁয়াজটাও বেশ সুন্দর ভাজা হয়ে যাবে। লতিটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে যাবে কিছু শুকনো মশলা। তো শুকনো মশলাতে রয়েছে জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো, এটা দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর লবণ। স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম। এবার একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। এটা একটু ঘন ঘন নাড়তে হবে আর ভালো করে ভাজতে হবে। তো নেড়েচেড়ে দেওয়ার পর একটা থালা দিয়ে ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে খুলে নেব। আর গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে ঢেকে রাখতে হবে। তো ঢাকনাটা খুলে নিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। একদম লাল লাল করে এই কচুর লতিটাকে ভাজলে খেতে বেশি টেস্টি হবে। এই গরমের সময় একটু পাতলা করে ডাল করে নিয়ে লেবুর সাথে এই লতি ভাজাটা খেতে অসাধারণ টেস্ট হয়। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বাড়িতে। সর্ষে বাটা দিয়ে তো আমরা অনেক সময় লতি খাই, তবে সর্ষে ছাড়া বা বাটা মশলা ছাড়া আমরা কিভাবে খাই সেটা দেখালাম। সাথে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিলে আরও টেস্ট বেড়ে যাবে। তো চিনিটা দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই লতি ভাজাতে কিন্তু একটুকু জল দেওয়া যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু একদম গলে যাবে। যার ফলে আমি জল ছাড়াই কিন্তু আর বাটা মশলা ছাড়া এটা বানালাম শুকনো মশলা দিয়ে। দেখুন একদম ঝরঝরা হয়েছে। তো আমি এটাকে এখন আরেকটু ভেজে নেব। চিনি দেওয়ার পর আরও আমি 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার কিন্তু ভাজাটা পুরোপুরি কমপ্লিট বন্ধুরা। এবার একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, একেবারেই খুবই ইজিভাবে আমি এই লতি ভাজিটি বানিয়ে নিলাম। আপনাদের এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এভাবে খেতে পারেন, খুবই ইজিভাবে রান্নাটি হয়ে যায়। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য আরও একটি ভিডিওর সাথে।